গাছের সাথে এক এমন শত্রুতা যে গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয় এবং বিভিন্ন পুষ্টির যোগান দেয়। পূর্ব শত্রুতার জেরেই কেটে ফেলা হয়েছে কৃষকের ১ শতাধিক কলা গাছ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাশিজলি এলাকায়। আমার পেছনে দেখছেন যেই বাগানটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এটি একটি সাগর কলার বাগান। এখানে প্রায় ১০০-র অধিক গাছ ছিল এবং প্রায় ৬০% জমির উপরে কৃষক খুব শখ করে লাগিয়েছিল এই গাছগুলো। কিছুদিন আগে পূর্ব শত্রুতার জেরে জমি নিয়ে বিরোধী একটি ঘটনায় কিন্তু সেই কৃষকের এই সর্বস্ব গাছ এবং যে ফল সেইগুলো কিন্তু ধ্বংস করে দিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। আমরা দেখছি যে সেই ঘটনাস্থল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি সরাসরি কথা বলবো যে এই কলা বাগানের মালিক ছিল এবং যে ক্ষতিগ্রস্ত কৃষক শাহজালাল তার সাথে, যে এখানে কি ঘটেছিল, কে আপনার এই গাছগুলো ভাবে ধ্বংস করলো। আসসালামু আলাইকুম। এটা আমি ২০২০ সাল থেকে শুরু করে ২৭ সাল পর্যন্ত আমি কন্ট্রাক্ট নিয়েছি আমার চাচার কাছ থেকে। এখন তারা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে, মানে যে জমি মালিকের বাইস্তা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। এখন আমার কথা হচ্ছে যে এখন আমার কন্ট্রাক্ট রয়ে গেছে ২৭ সাল পর্যন্ত, এখনো কন্ট্রাক্ট রয়েছে। আমি তাদেরকে বলেছি যে আমার এখন কন্ট্রাক্ট রয়ে গেছে, আমার কন্ট্রাক্ট শেষ হলে আমি এমনি পরিষ্কার করে দিব, কিন্তু তারা জোর দখলে তারা ক্ষমতার জোরে তারা আমার কলা গাছগুলি কেটে ফেলেছে। যে আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে? আমার অনেক ক্ষতি হয়েছে। আমি এই গাছগুলি আমার নিজের সন্তানের মতো লালন পালন করে আমি বড় করেছি। আমি অনেক কষ্ট করে বুকটা ফেলেছি। তারা অনেক অনেক খারাপ একটা কাজ করতেছে। আমি ন্যায্য বিচার চাই আপনাদের কাছে। আমি ন্যায্য এখানে বিচার চাই। পরিচর্যা করতে আপনার কি পরিমাণ খরচ আমার হয়েছে? অনেক কষ্ট হয়েছে, অনেক খরচ হয়েছে। আমি নিজে প্রতিদিন আমি এটার মধ্যে পরিশ্রম করেছি। নিজে আমি সার, সুর, তারপরে আমি পানি, এই আপনার শুরু থেকে পানি দিয়ে সার, সুর লালন পালন করে আমি বড় করেছি। একটা সন্তান যেভাবে মানুষের লালন পালন করে, এই গাছগুলি আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি। কিন্তু তারা নিজের তাদের তাদের শক্তির জোরে এগুলো আমার কেটে ফেলেছে। আমার অনেক ক্ষতি করেছে। আমি ন্যায্য বিচার চাই আপনাদের কাছে। আপনার হাতে কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আমি যার কাছ থেকে, যে মালিকের কাছ থেকে কন্ট্রাক্ট নিয়েছি, এটা হচ্ছে কন্ট্রাক্ট আমার এখনো ২৭ সাল পর্যন্ত আমার কন্ট্রাক্ট রয়েছে। তারপরে তারা যুদ্ধ করে আমার জমি আমার গাছগুলি কেটে ফেলেছে। আমি আপনাদের কাছে ন্যায্য বিচার চাই। এ আপনারা বিষয়ে ন্যায্য, থানায় কোনো অভিযোগ দিয়েছেন কিনা? জি থানায় অভিযোগ দিয়েছি। তারা তদন্ত করে গেছে। পুলিশ আসছিল? জি পুলিশ আসছিল, তারা তদন্ত করে গেছে। আপনি এখন কি চাচ্ছেন এই ঘটনায়? আমি ন্যায্য বিচার চাচ্ছি, যাতে এভাবে আর কোনো গাছ কেটে না ফেলা হয়, বা একটা মানুষকে যে এরকম ভাবে একটা জীবিত গাছকে কেটে ফেলেছে, এরা ন্যায্য বিচার চাই আমরা। আমি মনে করি না যে গাছের সাথে এরকম ভাবে শত্রুতা করাটা ঠিক না। আসলে তার এটা একটা রিজিক, আমরা ছোটবেলাতে দেখতে আইতেছি। সে এই ছোটবেলা এই গাছের সাথে সে অনেক পরিশ্রম করে এই গাছকে মানে করে। এই গাছের সাথে তার সম্পর্ক অনেক আগেতেই, এই গাছ সে লালন পালন শুরুতেই করে আইতাছে। আমি মনে করি যে এটা ঠিক করছে না। আমি দৃষ্টিনমূলক এটা শাস্তি চাই যে করছে এই কাজটা। এটা মনে করি যে অন্যায় করছে, যে আমি মনে করি যে এরকম যেন কোনো ভুক্তভোগীর সাথে যে না হয়। এক রাতেই শেষ হয়ে গেল কৃষকের দীর্ঘদিনের শ্রম, স্বপ্ন আর আশা। যেই কলা গাছগুলোকে তিনি নিজের সন্তানের মতোই লালন পালন করে যত্ন করে বড় করেছিলেন বিক্রির আশায়, এবং সেই বিক্রি করে যে লাভ হতো সেই লাভ দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন নিজের সন্তান এবং সংসার নিয়ে। সেই স্থান কিন্তু সেই স্থান কিন্তু বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুর্বৃত্তদের রাতের এক রাতের আঘাতে। জমি সংক্রান্ত বিরোধে পূর্বশত্রুতার জেরে কেটে ফেলা হয়েছে তার ৭% জমির গাছ। যেই গাছগুলো কাটার ফলে তার প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। এই ঘটনায় ভুক্তভোগী কৃষক কিন্তু শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশও এসেছে তদন্ত করতে। এলাকাবাসী যেমনটি বলছেন, এরকম একটি ঘটনা তারা কিন্তু এলাকার মধ্যে কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাম্মদ নাইম শেখ, বাংলা নিউজ 24, গাজীপুর।